বন্ধুদের উপর ভরসা ছিল অগাধ। তাই জমিজমা বিক্রি করে সেই টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে ব্যবসায় নেমেছিলেন নদিয়া চণ্ডীপুরের বাসিন্দা ৩৫ বছরের ফিরোজ শেখ। রবিবার রাতে ফিরোজকে খুনের অভিযোগ উঠল তার সেই বন্ধুদেরই বিরুদ্ধে। পরিবারের দাবি, রবিবার রাতে বেথুয়াডাউরি বাজারে যান ফিরোজ। তারপর থেকেই আর তার খোঁজ মিলছিল না। রাত 11টা নাগাদ থানা থেকে ফোন করে জানানো হয় রাস্তায় ফিরোজের দেহ উদ্ধার হয়েছে, তাকে খুন করা হয়েছে বলে অনুমান। কিন্তু কেন খুন হলেন ফিরোজ, কারাই বা তাকে খুন করলো? পরিবারের দাবি, সম্প্রতি বন্ধুদের সঙ্গে একটি ব্যবসা শুরু করেন ফিরোজ। জমি বিক্রি করে তিনি নিজেই টাকা জোগাড় করে দেন, তবে সম্প্রতি টাকার প্রয়োজন হওয়ায় তিনি নিজের ভাগের টাকা ফেরত চান। পরিবারের দাবি, ফিরোজের প্রাপ্য টাকা যাতে না দিতে হয় সেজন্যই তাকে খুন করেছে বন্ধুরা। জমি বিক্রি করে ওকে টাকা পয়সা দেয়নি, তার জন্য হাঁটাহাঁটি করে টাকা আনতে যাইতো, ওকে হুমকি দেখাইতো। এইবার ওকে আর কোনো ধারে দেখতে টাকা পয়সা ছাড়ো, ওকে নিয়ে গিয়ে এই সন্ধ্যা আমার ওরাই মার্ডার করেছে। একসঙ্গে ব্যবসা করতো, গুলি করে মেরেছে গো, বুক ঝাঁঝরা করে দিয়েছে। চণ্ডীপুর এলাকাতেও ফিরোজ অত্যন্ত জনপ্রিয় ছিল। চণ্ডীপুর সহ আশেপাশের গ্রামে বড় উপকারী হিসাবে পরিচিত ছিল ফিরোজ শেখ। গতকাল তার মৃত্যুতে এলাকায় নেমে এসছে শোকের ছায়া। এলাকায় কারোর ক্ষতি করেনি, মানে পরোপকারই ছিল। আজ তোমার একটা মেয়ের বিয়ে হয়েছে না, ফিরোজ কই, ফিরোজ সেখানে চলে গেছে রাত 12টা 1টা 2টো সে দেখেনি। 4 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে ফিরোজের পরিবার। তদন্তে নেমেছে পুলিশ। প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।